হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা দেখছো জেআরসি ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমরা আজকে ক্লাস 9-এর একটি কবিতা পড়ব। 9-এর আমরা প্রথম চ্যাপ্টার লেসন নাম্বার 1 আমরা আজকে পড়ব, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা যে গল্প আছে সেই গল্পটি অর্থাৎ লেসন নাম্বার 1 আমরা তার ইউনিট 1-এর আজকে বাংলা মানে করব। একদম মজা করে আজকে পড়ব বাংলা মানে, তোমরা দেখতে পাবে এবং শুনতে পাবে এবং খুব আনন্দ করে করে তোমাদের কিন্তু টেক্সট পড়া হয়ে যাবে। সো ভীষণ সহজ করে আমি এই প্রত্যেকটা এই যে ইউনিট 1-এর যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব এবং তার সঙ্গে সঙ্গে মানে বলবো। খুব আনন্দ করব আজকে আমরা সকলে মিলে। সো এই ভিডিওটি তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে দেখবে, তোমাদের ইউনিট 1-এর পুরো সমস্যা দূর হয়ে যাবে। তবে আমরা এই ভিডিওতে যাব তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরসি ইংলিশ, সঙ্গে থাকো। দেখো, তাই আমাদের ইউনিট 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। মনোজ দাসের ভোলা গ্র্যান্ডপা, এই যে ভোলা গ্র্যান্ডপার গল্প, এই গল্পটা কিন্তু সম্পর্কে একটু জেনে নিতে হবে যে এই গল্পটি কিন্তু ভোলা গ্র্যান্ডপা একজন বৃদ্ধ লোকের, যে লোকটা কিন্তু খুব ফরগেটফুল ম্যান, ভীষণ ভুলো মনের মানুষ, সে সব কিছু ভুলে যায়। আর এই ভুলে যাওয়াকে কেন্দ্র করেই তার সম্পর্কে বেশ কয়েকটা গল্প এখানে মনোজ দাস আমাদের রাইটার তুলে ধরেছেন এবং ভীষণ রসালোভাবে খুব আনন্দের সঙ্গে আমরা কিন্তু এই প্যাসেজটাকে যদি পড়ি আনন্দ করতে করতে, তাহলে দেখবে আমাদের এই প্যাসেজটা কিন্তু কঠিন মনে হবে না, বরং আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তাই আমি এই ভিডিওটি তৈরি করেছি তোমাদের জন্য। তোমরা যারা এইবারে 8-এ পরীক্ষা দিয়ে 9-এ উঠবে, এখন তো ফ্রি আছো, তাই ভিডিওগুলো দেখে প্রস্তুতি নাও। দেখো, শুরু করছি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম দিকে একদম শেষ কোণায় বসবাস করত। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট, একটি বিশাল বোকাল গাছ কি করেছে, তাদের ওই ঘরটাকে ছায়াময় করে রেখেছে। ইন দ্য বোকাল ট্রি, আর সেই বোকাল গাছে লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, একদল একটি ছোট্ট দল বানরদের সেখানে বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, অবশ্য তারা এটা নিয়ে কিছু মনে করতো না। ওয়ান মনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত আলোয় একদিন, উই ওয়ার রিটার্নিং, লেখক বলছেন নিজেই গল্পটা, তাই উই বলেছেন এখানে। উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম আ ফেস্টিভ্যাল, একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল অনেক লম্বা, অ্যান্ড ফগি, এবং কুয়াশায় আচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আর আমি কি করছিলাম, ভিলেজ চৌকিদারের কাঁধের উপরে চড়ে আসছিলাম। সাডেনলি, হঠাৎ করেই, ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, আমাদের পার্টিতে যারা ছিল, দলে যারা ছিল, সকলে অবাক হয়ে গেল। আরে এ কি, ভোলা গ্র্যান্ডপা চিৎকার করছে কেন? উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট, এনকোয়ারিতে জানা গেল যে, তদন্ত করে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে ওই উৎসবে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড, সে খুব শক্ত করে ধরে রেখেছিল দ্য টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তার সেই নাতির আঙুল দুটিকে খুব শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি, ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন হাত থেকে দুটো আঙুল বেরিয়ে গেছে, ভোলা গ্র্যান্ডপা সেটা বুঝতেই পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, যেমন সে যায় সেরকমই চলছিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, কাঁদছিল, যেমন কাঁদছিল, যে কি কোথায় গেল, কি হলো। সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, কোনো একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, আরে তুমি কি ধরেছিলে? বলছে, আমি ধরেছিলাম, আমার হাতে ছিল। আরে কি ছিল সেটা বলো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে মনে করলো, ও আরে আমার আমার নাতি ছিল। অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, আবার চিৎকার করে কাঁদতে লাগলো।
মাই ফাদার চোজ টু সার্ভ আইড মেন, আমার বাবা আবার সেই দুজন বেশ তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে ঠিক করে দিলেন ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপার সঙ্গে ফেস্টিভ্যালে, এই যাও তোমরা ভোলা গ্র্যান্ডপার সঙ্গে গিয়ে নাতিকে খুঁজে নিয়ে এসো। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে অনেক আগেই পাওয়া গেছে, তবে হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি, সে তো সেই উৎসবে একটি গরুর পেটের তলায় আরাম করে বেশ বসে বিশ্রাম নিচ্ছিল। সো ভোলা গ্র্যান্ডপার, দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড। কি অবস্থা দেখো, নাতিকে নিয়ে ভুলে গেছে, তার হাত থেকে কখন আঙুল বেরিয়ে গেছে সে বুঝতেই পারেনি। এরকমই আরও একটি ইনসিডেন্ট রয়েছে, আরও একটি ঘটনা এখানে লেখক উল্লেখ করেছেন যে আই রিমেম্বার্ড অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরও একটি হাস্যকর ঘটনা আমার মনে পড়ছে ভোলা গ্র্যান্ডপা রিলেটেড, ভোলা গ্র্যান্ডপা সংক্রান্ত, বাই মাই ফাদার, আমার ভোলা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন, এটা ছিল একটি বর্ষার বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভীষণ উত্তেজিত হয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুকে এবং বাবাকে বললেন দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, সে একদল জলদস্যুকে দেখেছি। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অফ দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। বলল যে আরে তোরা জানিস আমাদের গ্রামের পাশে যে সমুদ্রের সৈকতটা রয়েছে, সেখানে একদল জলদস্যু সেখানে ওই একটা বাক্স বালির তলায় পুঁতছিল বা বালির তলায় লুকিয়ে রাখার চেষ্টা করছিল। এটা শুনেই অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আর বাবা তার বন্ধুরা, তার মানে বুঝে গেছে যে পাইরেটসরা মানে তো জিনিসপত্রে ভরা বাক্স থাকবেই, টাকা পয়সায়, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, তারা শুরু করে দিল খুঁজতে লুকায়িত সেই সম্পদের বাক্সটাকে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা কেটে রাত হয়ে গেল, তারা তো মাটি খুঁড়েই যাচ্ছে, বালি খুঁড়েই যাচ্ছে, কোথাও না কোথাও ঠিক পাওয়া যাবে। বাবা যখন বলেছে, দেখেছে যখন, মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ফাঁকে ফাঁকে দিয়ে চাঁদের আলো বেরিয়ে আসছে। আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল হুক্কা হুয়া করে ডাকও শুরু করে দিয়েছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত পেরিয়ে গেল, তখনও তারা খুঁড়েই চলেছে বালি, কোথাও না কোথাও ঠিক পাবেই। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, আর ঠিক এই সময় মধ্যরাত্রির পরে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ওরে তোরা ফিরে আয়, কোনো আসল সত্যিকারের ট্রেজার বলে কিছু নেই, কোনো সম্পদ নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, আরে এটা একটা স্বপ্ন ছিল, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যখন সে এটা তার দুপুরে ঘুমানোর সময় দেখেছিল। সারা রাত জেগে তারা, রাত 12টার পরেও তারা মাটি খুঁড়ে বালি খুঁড়ে, তারপরে শেষমেশ দাদু তাদেরকে মনে করাচ্ছে যে না, এটা ছিল তার স্বপ্ন, অরিজিনালি কোনো পাইরেটস, কোনো জলদস্যু কেউ বালি খুঁড়ে কোনো রকম বক্স ফক্স রেখে যায়নি। ভেবে দেখো কেমন ভুলো মনের মানুষ। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার আরও একটি ফানি ঘটনা, ভোলা গ্র্যান্ডপার একটা দুঃসাহসিক একটা ঘটনা রয়েছে সুন্দরবনের। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোম টু দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের একদম গভীর জঙ্গলে সেখানে কিন্তু টাইগাররা মুক্ত হয়ে ঘুরে বেড়াতো। তাই লোকেরা টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকেরাও খুব সাবধানে ওই এলাকা দিয়ে যাতায়াত করতো এবং তারা দলবদ্ধভাবে যাতায়াত করতো, একা একা যেতে কেউ সাহস পেত না। পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্য অস্তমিত যাওয়ার পরে কিন্তু বিশেষ করে লোকেরা কেউ আর একা একা সেখান থেকে যেত না। কিন্তু ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, এরকম সাপ্তাহিক একটি বাজার থেকে ভোলা গ্র্যান্ডপা সন্ধ্যাবেলা ফিরে আসছিল। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম, সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স, বেশ কিছুটা দূরে হঠাৎ করেই ভোলা গ্র্যান্ডপা কি করলো, 5 গজ দূরে তার পেছনে, হি হার্ড, সে শুনতে পেল দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার,
রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্ন, মুখটা ঘোরালো অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ, জল জল করা চোখগুলো দৃষ্টি দেখতে পেল অফ দ্য টাইগার, বাঘের, অন হিজ আইজ, তার ফেসের মধ্যে, অন হিজ ফেস, তার মুখে। ও মা, এ তো বাঘ এসে গেছে, তার চোখ মুখ সব জল জল করছে। ভোলা গ্র্যান্ডপা কী করবে এইবার, মাথা খারাপ। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ আ নিয়ার বাই বেনিয়ান ট্রি, সঙ্গে সঙ্গে একটা ওখানে বট গাছ ছিল, তার উপরে উঠে পড়লো ভোলা গ্র্যান্ডপা। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। আর বাঘও গর্জন করতে করতে সেই গাছের চারিদিকে 100 বার ঘুরতে লাগলো। ভোলা গ্র্যান্ডপা গাছের উপরে চুপ করে বসে আছে। দেন তারপরে ইট সেটেল ডাউন। বাঘটি কী করলো, এক জায়গায় গিয়ে বসে গেল, আন্ডার আ বুশ, একটি ঝোপের তলায় গিয়ে বসে গেল, উইদাউট টেকিং হিজ আইজ অফ হিম। চোখটাকে কিন্তু সরালো না ভোলা গ্র্যান্ডপার কাছ থেকে। ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে একটা ঝোপের কাছে গিয়ে বসলো। বেটা তুই কখন নামবি, নেমে আয় একবার। উইথ নাইটফল, রাত নেমে এলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, আর জঙ্গলও সব অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল দ্য টাইগার বিটিং ইটস টেল, টাইগার তার লেজটাকে নাড়াচ্ছে অন দ্য ড্রাই লিভস, আর সেই শুকনো পাতার উপরে ঝাপটা দিচ্ছে। আওয়ার্স পাস্ট, এইভাবেই কয়েক ঘন্টা কেটে গেল গাছের তলায় ভোলা গ্র্যান্ডপা। রাতও কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির কিচিরমিচির শব্দে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। বুড়ো মনের মানুষ, সে আগের রাতে কী হয়েছে ভুলেই গেছে। সে নেমে এলো গাছ থেকে। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট, একটি ঢিপির উপরে একদল লোকেরা দাঁড়িয়েছিল, আর লিটিল অ্যাওয়ে কিছুটা দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, সেই মাউন্টের উপরে উঠে এলো, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, আর প্রথম লোকটাকে বলল, হি স, যাকে দেখলো, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, একটু জল দাও তো, জল পান করি, খুব তেষ্টা পাচ্ছে। তো দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটি দূর থেকে মাউন্ট থেকে দেখছে যে আরে ওখানে তো বাঘ অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার, সে তো অবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? আরে তোমার কি গোপনীয়তা আছে গো, যে তুমি এরকম স্বাভাবিকভাবে হেঁটে চলে এলে এরকম একটা ক্ষুধার্ত জন্তুর সামনে থেকে, আর এটা তোমাকে কিছুই করলো না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো, সে ঢিপির একজন লোক। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস, পা হাতগুলোকে প্রসারিত করলো। বাঘ সেও ভোর হয়ে গেছে, সেও একটু ঘুমিয়ে গেছিল, অ্যান্ড ইয়নিং, হাই তুলতে লাগলো। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপার এখন মনে হলো দ্য টাইগার, সেই বাঘের কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপরে এটার দিকে তাকালো। ও মাই গড, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস, মানে তার তো এক্ষুনি যেন সে সেন্স হারিয়ে ফেলে একদম আর কি, একবারে বেহুশ হওয়ার মতো অবস্থা। ইন ফিয়ার, আতঙ্কে, হি র্যান ব্যাক হোম, সে ছুটে পালালো বাড়ি। হাফ আ সেঞ্চুরি লেটার, প্রায় শতক পরে, 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা একদিন সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার তো 80 বছরের বৃদ্ধা স্ত্রী খুব কাঁদতে লাগলো। সি সেড উইথ আ সাই, দীর্ঘশ্বাস ফেলে সে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, ওরে মনে হয় বুড়োটা শ্বাস নিতে ভুলে গেছে, ওর তো ভুলে যাওয়া অভ্যাস, দেখ না তোরা। সো দিস ইজ দ্য ফরগেটফুল ভোলা গ্র্যান্ডপা। এটা হলো আমাদের ভুলো মনের ভোলা গ্র্যান্ডপা। এটি তোমাদের ইউনিট 1। যদি তোমাদের ভালো লাগে, তোমরা ভিডিওটা যদি দেখো এবং কমেন্ট করে জানাও, তাহলে আমি পার্ট 2 অর্থাৎ ইউনিট 2 নিয়ে আবার আলোচনা করব, এবং এইভাবেই আমরা কিন্তু পরপর ভিডিওগুলো দিতে থাকবো। যদি তোমরা আমাকে উৎসাহ দাও যে হ্যাঁ এরকম করে স্যার ক্লাসগুলো দেন, আমরা একটু তাহলে টেক্সট পড়াটা আমাদের হয়ে যাবে। সো এভাবেই আমি কিন্তু তোমাদের পরপর ভিডিওগুলো নিয়ে আসবো, এবং তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জেআরসি ইংলিশ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, তারাও যাতে এই টেক্সটগুলো পড়ে নিতে পারে।
কমেন্ট করে জানাবে কেমন লাগলো। অবশ্যই তোমাদের কমেন্ট খুব দরকার, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর অবশ্যই তোমরা দেখতে থাকো জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো। আপাতত এই পর্যন্ত। এরকম আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এবং আরও গ্রামার ক্লাস অলরেডি আমি দিয়ে রেখেছি তোমাদের 9-এর জন্য। ভীষণ ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি, অনেক গ্রামার দেওয়া আছে। তোমরা সেগুলো স্ক্রল করে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।